লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 11টা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ মিষ্টি। আপনারা হয়তো আমার পেছনের দিকের সিনারিগুলো দেখলেই বুঝতে পারবেন। সকাল 10:30 পর্যন্ত রোদ ছিল, ভালো একটা গরম ছিল। তারপরে দেখা যায় হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে গেছে। আর খুব সুন্দর আরকি, মিষ্টি একটা ওয়েদার। বেশি একটা গরম লাগছিল না। তো সেই সুযোগেই আমি আমার অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে চলে এসেছি সবজির বাগানে। ভাবলাম এই ওয়েদারে একটু কাজ করা যাবে। আসলে ইচ্ছা থাকলেও গরমের মধ্যে বাগানে কাজ করা সম্ভব হয় না। আর আজকে মোটামুটি কাজ করার মতন একটা দিন। তো আমি এসেছিলাম আমার লাউ গাছগুলোতে ছোট করে একটা মাচা দিব। তো সেই কাজ চলছিল। তো হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল সেটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার লাউ গাছগুলো। একটু পরে দেখবেন সবকিছু উলটপালট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি সবটা শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগবে কিনা খারাপ লাগবে আমি জানি না, কষ্টও লাগতে পারে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আমি আজকে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিলাম আমার এই লাউ গাছগুলোতে মাচা দিব। কারণ লাউ গাছগুলো ডগা ছাড়া শুরু করে দিয়েছে। আর আরো কিছুদিন পরে মাচা দিলে দেখা যাবে মাচার দিকে গাছগুলো উঠতে সমস্যা হবে। তাই একটু ছোট থাকা অবস্থায় আর কি মাচা দিয়ে দিতে চাচ্ছি। তো জুবাইরও ছিল, দেখুন জুবাইর আমাকে গর্ত করে করে দিচ্ছিল। আর আমি অনেক কষ্ট করে বাঁশ কেটে মাচার জন্য খুঁটি রেডি করছি। জুবাইরের গতকাল থেকে জ্বর, আজকে জ্বরটা একটু সেরেছে, তবে শরীরটা একটু দুর্বল। আমি ওকে বারণ করছি যে তুই চলে যা, আমি করতে পারবো, শিফা ওয়াহিদা ওরা আমার সাথে আছে। তো আর শুনছে না, বলছে সে অন্তত গর্তগুলো করে দিক আর বাকি কাজগুলো আমি করতেছি। ছোট ছোট করে দেখুন কয়েকটা খুঁটি রেডি করেছি। ছোটখাটো একটা মাচা আর কি তৈরি করব। সামান্য কয়েকটা লাউ গাছ এখানে আছে। আর আমার ছোট মোরগগুলো দেখুন আমাকে দেখলেই ওইভাবে নেটের ভেতর থেকে তাকিয়ে থাকে। আর একটু পরে তাদের কি অবস্থা হয় দেখুন। আমি আসলে ভিডিওটা করার সময় ভাবিওনি যে একটু পরে তাদের ওই অবস্থা হবে। কি সুন্দরভাবে তাকিয়েছিল। মাত্র 15 মিনিটের ব্যবধানে সবকিছু উলটপালট হয়ে গিয়েছে। মাত্র 10 মিনিটের ভেতর দেখুন আকাশের কি অবস্থা হয়েছে। কালো কুটকুটে অন্ধকার একটা আকাশ, দেখাই ভয় লাগতেছে। আর মোটামুটি খুব মিষ্টি একটা বাতাস ছিল। বাতাসটা যখন গায়ে লাগছিল আমি বারবার বলছিলাম যে আল্লাহ আর রহমতের বাতাস দিচ্ছেন। আর এই বাতাসের প্রবালটা যে এত মারাত্মক হবে আসলে তখন ভাবিওনি। দেখুন কি অবস্থা, কাল বৈশাখীর ঝড়ের মতন।
কি একটা বাতাস, মনে হচ্ছে ঘরের সবকটা টিন উড়িয়ে নিয়ে যাবে, মানুষ সহ মনে হচ্ছে আর কি উড়িয়ে নিয়ে যাবে। দেখুন, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তুফানের বড়সড় একটা তাণ্ডব চলতেছে। তো এটা যেহেতু আমাদের বাড়ির পশ্চিম সাইড, তাই ওইদিকে বাতাস তেমন একটা লাগতেছে না। আমার ছাগলটা দেখুন বৃষ্টির কারণে ওই বারান্দায়, স্কুলের বারান্দায় আটকে গেছে। যত সময় যাচ্ছে ঝড় বৃষ্টির তাণ্ডব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ছাগলটাকে কোনো মতে রেস্কিউ করেছি স্কুলের বারান্দা থেকে, কিন্তু মুরগগুলোকে আর পারতেছি না। এখানে শুধু বৃষ্টি না, তুফান, সাথে আছে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাত। মোরগগুলো দাঁড়ানোর জন্য একটা শুকনো জায়গা পাচ্ছে না, পুরো বারান্দাটা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। তো মোরগগুলোকে এদিকে আনাও যাচ্ছে না, কারণ ওরা ওদিকে আসতে ভয় পাচ্ছে। দেখুন ওই দিকের বাতাস, তাই পুরো রান্নাঘরে পানি পড়তেছে। এই যে বাতাসের সাথে বাইরের বৃষ্টির পানিটা ওই টিনের ফাঁক দিয়ে ঘরে চলে আসতেছে। এই যে দেখুন দেয়াল বেয়ে পানিটা নিচে পড়তেছে। আর এই যে দেখুন পেছনের অবস্থা, দরজা খুলে রাখা যাচ্ছে না, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। এত ঝড় বৃষ্টি আর তুফান আমি জীবনে একবার প্রথম ছোটবেলা দেখেছিলাম, আর এই আজকে প্রথম দেখলাম। এত জোরে জোরে তুফান, মনে হচ্ছিল ঘর থেকে মানুষ উড়িয়ে নিয়ে যাবে, এইরকম একটা অবস্থা। আর মোরগগুলোকে কিভাবে রেস্কিউ করব, মানে ওরা এমনিতেও ঠান্ডা সহ্য করতে পারে না, আর সবকটা মোরগ ভিজে একেবারে কাক হয়ে গিয়েছে। তো ওদেরকে এখন আমি মানে স্কুলের একটা রুমে ঢুকিয়ে রাখবো আপাতত, পরে যদি নোংরা করে দেয় তাহলে পরিষ্কার করে নিব। Liyaw. Ogun na ba? Tarik tulo. Shuna ogolde oto busy joy morba. Yalla skura akhta tufa na ye ekbar ite kita gollo. Ka basta ano ki age. Oy. দেখুন আমার মোরগগুলোর কি অবস্থা। তাই একটু আগে যাদেরকে আপনারা সুস্থ স্বাভাবিক দেখেছেন, আর ওই ফাঁকে আমার মুরগির ঘরটা ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। মুরগির জন্য আর কি আমি যে নতুন ঘরটা করেছিলাম বাইরে টিন দিয়ে আর উপরে মোটা তেরপাল দিয়ে, তো ঘরটা একেবারে শেষ। আর বৃষ্টির মধ্যে ওইদিকে আর যাওয়া যাচ্ছিল না। তো পরে আমি বৃষ্টির মধ্যে গিয়ে দেখি ঘরের চাল নেই, আর ওরা পানির মধ্যে ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঘরের মধ্যে পানি জমে গেছে, ওদেরকে পানি থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আর কি আনা হয়েছে। দেখুন এত বজ্রপাত হচ্ছিল, আসলে বাইরের দিকে বের হওয়ার সাহস হচ্ছিল না, ঘরের দরজা খুলে রাখা যাচ্ছিল না, কারণ মনে হচ্ছিল দরজার ভেতর দিয়ে বাতাস ঢুকে ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে। এই দেখুন ঘরের উপরের চালটা চলে গেছে। আমি একটু পরে আপনাদেরকে ভালো করে দেখাবো বৃষ্টি থামার পরে।
তো এখন মুরগগুলোকে আপাতত এই যে এখানে বড় মুরগগুলো আমি যে ঘরে রাখি ওখানে আর কি রাখতেছি। দেখুন ঠান্ডায় কি অবস্থা হয়ে গেছে, ঠান্ডায় তর তর করে কাঁপতেছে। ওরা কিন্তু আরেকটু সময় গেলে পানির মধ্যে ডুবে মরে যেত। আমার কেমন জানি একটা অস্বস্তি হচ্ছিল, আমি বারবার ঘর থেকে বের হতে চাচ্ছিলাম। আরিয়ানের বাবা বলছিলেন যে বৃষ্টির মধ্যে এদিকে যাওয়ার প্রয়োজন নেই, ওরা ঘরে আছে। কিন্তু তারপরে আমি বৃষ্টির মধ্যে চলে গেছিলাম, গিয়ে দেখি ওরা পানির মধ্যে ডুবো ডুবো অবস্থা। আর এই যে দেখুন ওনার কিন্তু আর সেই বিষয়ে কোনো চিন্তা নেই, উনি আরাম করে বারান্দায় শুকনো জায়গায় শুয়ে ঘুমাচ্ছেন। এখন বাজে বিকাল ৩টা, এইমাত্র বৃষ্টি একটু থামলো। দেখুন কি অবস্থা করেছে, সব কিছু একেবারে লন্ডভন্ড করে দিয়েছে। ফুল গাছগুলো তো একেবারে বর্তা করে দিয়েছে, সবকটা গাছ মাটিতে শুয়ে আছে। আর আমার বাগানের দিকে এলাম, এসে দেখি আমার লাউ গাছগুলোর অবস্থা। একটু আগে যে লাউ গাছগুলো আপনারা তরতাজা সুস্থ সুন্দরভাবে দেখেছিলেন, দেখুন প্রকৃতির কি লীলা, বোঝা বড় দায়। এই সামান্য সময়ের ভেতর গাছগুলোর এই হাল হয়েছে, আমার আসলে দেখে কান্না করতে ইচ্ছা করছে। এমনকি আমার কান্না চলেও এসেছিল। এত গরমের মধ্যে অসুস্থ অবস্থায় কাজ করে সামান্য কিছু সবজির গাছ লাগিয়েছিলাম, সেগুলোর 12টা বেজে গেছে। কি করব, আসলে প্রকৃতির উপরে কারো হাত নেই, আর যা হয় আল্লাহর হুকুমেই হয়। তো আমার মনটা একেবারে ভেঙে গেছে। তারপরেও এখন আমি গড়টা আপনাদেরকে দেখাবো। গড়টার একেবারে 12টা বেজে গেছে। গড়টা যাক, সমস্যা নেই। তবে ঠিক সময়ে এসে আমার মুরগগুলোকে আমি উদ্ধার করতে পেরেছি, এটা ভেবে আমার আনন্দ হচ্ছে। এই যে দেখুন উপরে মোটা একটা তেরপাল দেওয়া হয়েছিল, তো ওটা ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। আর ওটা আসলে হয়তো ডেট ওভার ছিল, বা রোদে আর বৃষ্টিতে ভিজে হয়তো ওটা নষ্ট হয়ে গেছে। দেখুন এত বাতাস ছিল, বাতাসের বেগ সামলাতে না পেরে ওটা চলে গেছে। আর এই যে দেখুন এই ঘরে একটু আগে হাঁটুর একটু নিচে পানি ছিল, তো এখন মোটামুটি পানিটা বেরিয়ে গেছে। আর এই যে দেখুন উপরের অবস্থা, কি বলবো, গড়টা এমনিতেই শক্তপোক্ত করা হয়েছিল, তবে ভুল হয়েছিল উপরে যদি কয়েকটা টিন লাগিয়ে দিতাম। তো আমি আসলে চাইছিলাম যে বৃষ্টির দিন তো চলেই গেছে, আর এখন তো সামনে শীতকাল, আপাতত ওটা দিয়ে উপরটা দিয়ে দেই, পরে যদি সম্ভব হয় তাহলে কিছু টিন কিনে লাগিয়ে দিব। তো এটাই ভুল হয়েছে। দেখুন সব কিছু ভিজে একেবারে তমতমে অবস্থা। আর এই যে দেখুন উপর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঘরের চাল বলতে আর কিছু নেই, সবকিছু চলে গেছে। আর ওই যে মুরগি রাতে রাখার জন্য যে ছোট একটা ঘর করেছিলাম, মানে ঘরের ভেতরে আরেকটা ঘর, তো ওটার উপরে আমি কাঠ রেখেছিলাম, মানে জ্বালানি, আবার নতুন চুলায় রান্না করার জন্য জ্বালানিগুলো ভিজে একেবারে 12টা বেজে গেছে। তো যাই হোক, জানি না কেমন জানি আমার মনের মধ্যে একটা অশান্তি ফিল হচ্ছিল যে আমার মোরগগুলো কেমন আছে, কি করতেছে। আর এত বৃষ্টির মধ্যে ওইদিকে আসা সম্ভব হচ্ছিল না, যেহেতু খুব বেশি পরিমাণে বজ্রপাত হচ্ছিল। আর তুফানের বেগ এত বেশি ছিল যে মানুষ বেরোলে হয়তো বাতাস উড়িয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। তারপরেও আমি বৃষ্টিতে ভিজে এসেছিলাম, এসে দেখলাম ওই অবস্থা। তো কি আর করার কিছু নেই। আল্লাহ যে মানুষ থাকার গোটা বাঁচিয়েছেন, বা আমাদেরকেও তো চাইলে আল্লাহ 1 মিনিটে শেষ করে দিতে পারেন। তো আল্লাহ তো আমাদেরকে বাঁচিয়েছেন, এটাই হাজার হাজার শুকরিয়া। আর আমার মুরগগুলোকেও রেস্কিউ করে নিয়েছি। আর লাউ গাছগুলোর অবস্থা দেখুন, সবকটা ভেঙে চুরে গিয়েছে একেবারে। তো ওগুলোকে এখন একটু রিপেয়ারিং করার চেষ্টা করতেছি, দেখা যাক পারি কিনা। বাঁশের মধ্যে গাছগুলো বেঁধে দিচ্ছি, পাতলা করে আর কি বেঁধে দিচ্ছি। আর কিছু এক্সট্রা পাতা যেগুলোতে
মাটি উঠে একেবারে নাজেহাল হয়ে গেছে, সেই পাতাগুলো কেটে দিচ্ছি। তো লাউ গাছগুলো তো দেখালাম, শিম গাছগুলো একেবারে ভেঙে চুরে দিয়েছে, তো ওটার ভিডিও করা হয়নি। লাউ গাছগুলোর অবস্থা একটু বেশি খারাপ হয়েছে, কারণ লাউ গাছগুলো এখনো ছোট ছোট ছিল, শিম গাছগুলো মোটামুটি বড়, তাই মোটামুটি আর কি তেমন একটা ক্ষতি হয়নি। তো যাই হোক, আপনাদের কার কার কি অবস্থা জানি না, এই ঝড় তুফানটা কোন দিকে হয়েছে, তো আপনাদের কি অবস্থা আমাকে কমেন্টে জানাতে পারেন, জানালে খুশি হব। আর আজকে যে পরিমাণে তুফান ছিল, মনে হয় না আর 3-4 দিন কারেন্ট আসবে। কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে, তো এখনো কিছু খবর পেয়েছি, কিছু পাইনি, হয়তো একটু একটু করে খবর পাবো। আর আমার আশেপাশেরও কয়েকটা বাড়িতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তো যাই হোক, কি আর করার, আল্লাহ চাইলে সবকিছুই পারেন। এই একটু আগেই গরমে পুড়ছিলাম, এখন দেখুন মাত্র 1-2 ঘন্টার ব্যবধানে সোয়েটার পরে হাঁটতেছি। আল্লাহ চাইলে কি না পারেন, 1 মিনিটেই আগুনকে পানি করে দিতে পারেন, পানিকে আবার আগুন করে দিতে পারেন। আর এই কয়েকদিনের গরমে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অনেক জায়গায় দুয়ার মাহফিল চলছিল বৃষ্টির জন্য। তো সকালে গরম, বিকালে সোয়েটার পরে হাঁটতেছি, দেখুন এই বিষয়টা আমি বারবার ভাবতেছি যে একটু আগে ফ্যানের নিচে বসেও গরমটা সহ্য করা যাচ্ছিল না, আর এই একটু পরেই শীতকালের মতন ঠান্ডা লাগতেছে, যেহেতু বৃষ্টিতে ভিজেছিলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।